আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতার সংকলন সংস্কৃতিকা পাঁচবা অধ্যায় শীর্ষক একটি বই গতকাল নতুন দিল্লিতে প্রকাশিত হয়েছে। জুনা আখড়ার প্রধান আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি বইটি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তিনি দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংরক্ষণে প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশগুলি স্মরণ করে তিনি উল্লেখ করেন যে বইটি সাংস্কৃতিক সংরক্ষণের প্রতি শ্রী মোদীর প্রতিশ্রুতি এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য তার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করে ভারত প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। গতকাল ছত্রপতি সম্ভাজি নগরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সেমিনারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 2014 সালে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি যেখানে 600 কোটি টাকা ছিল, বর্তমানে তা 2400 কোটি টাকা হয়েছে। को डिफेंस प्रोडक्शन के मामले में भी सेल्फ रिलायंट बनाने के लिए हम लोग पूरी तरह से कमिटेड हैं। 2014 में जब हमारी गवर्नमेंट आई थी, उस समय एक्सपोर्ट जो भारत से होता था दुनिया के दूसरे देशों में, वो अप्रॉक्सीमेटली 600 करोड़ का होता था। आज हम वो अप्रॉक्सीमेटली 24,000 करोड़ तक ले गए हैं थोड़े ही समय में। हमारा टारगेट है कि 2029-2030 तक हम इसको 50,000 करोड़ तक ले जाएंगे। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান গতকাল মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট 2025-এর জন্য একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। ভারত সরকার এবং মহারাষ্ট্র সরকারের ইভেন্টের নোডাল অফিসাররা পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকে ওয়েবসের 4টি স্তম্ভের অধীনে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। 2025 সালের 1 মে থেকে 4 মে পর্যন্ত নির্ধারিত ওয়েবসের লক্ষ্য হল উৎপাদক, বিনিয়োগকারী এবং উদ্ভাবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে বিশ্বব্যাপী কন্টেন্ট হাব হিসেবে ভারতের অবস্থানকে প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800-117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এ মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজ বিকেল 3:15 পরিবর্তে প্রচারিত হবে রাত 8:30। অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আজকের আলোচনার বিষয় পরিবেশ রক্ষায় সৌর বিদ্যুতের গুরুত্ব। আজ জয়েন্ট এন্ট্রান্স মেইন 2025 সেশন 2 এর ফল প্রকাশিত হবে। জেইই মেইন 2025 সেশন 2 এর আনসার কি গতকাল দুপুর 2টোর পর থেকে জেইই মেইন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের নিখিল ত্রিপুরা সাধারণ সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হবে। পরিষদের সাধারণ সম্পাদক ড নারায়ণ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। বিজেপির উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের কালমায় গতকাল এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে প্রমুখ। শিবিরে 29 জন রক্তদান করেন। পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার গতকাল আগরতলার নরসিংহস্থিত ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের কার্যালয়ে পানীয় জল পরিষেবার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক প্রদীপ দেববর্মা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবছরের ঘরোয়া 3য় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট আগামী 4 মে থেকে শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে আসরের উদ্বোধন। এবারের আসরে 16টি ক্লাব দল অংশ নিয়েছে। আসরের প্রথম দিনে হবে 2টি ম্যাচ। 4 মে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকাল 4টায় উদ্বোধনী ম্যাচে লড়বে বিবেকানন্দ ক্লাব ও ইয়ুথ ক্লাব। সন্ধ্যা 6টায় দ্বিতীয় ম্যাচে অংশ নেবে সিমনা তমাকারি ও জম্পুইজলা প্লে সেন্টার। টিএফের যুগ্ম সচিব তপন সাহা এই সংবাদ জানান। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ 7:55।